পরীক্ষায় কর্তা বা কর্তৃকারক থেকে প্রশ্ন আসলে আপনি পারেন না। আজকে এক ভিডিওতে পরীক্ষায় আসা সকল কর্তা বা কর্তৃকারক আপনাকে ফাইনালি শিখিয়ে দেব। একটু লক্ষ্য করেন, কর্তা বা কর্তৃকারক কখন হয়। লক্ষ্য করেন, বাক্যে যিনি কাজ করেন, যার দ্বারা কাজ হয়, যিনি কাজের জন্য দেয়, অবশ্যই মনে রাখবেন সে কাজের জন্য দেয়, অথবা কে বা কারা দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পায়, যে জিনিসটা উত্তর পাবো ওই জিনিসটা হবে কর্তৃকারক। কি বলছে? বাক্যে যিনি কাজ করেন, যার দ্বারা কাজ হয়, যিনি কাজের জন্য দায়ী, অথবা কে বা কারা দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই, যাকে উত্তর পাবো সে বস্তু বা ব্যক্তিটা হবে কর্তা বা কর্তৃকারক। একটু লক্ষ্য করেন, ধরেন বললো জরিনা বই পড়ে। আপনি যদি প্রশ্ন করেন কে পড়ে, উত্তর আসে জরিনা, তার মানে জরিনা কর্তা। আবার দেখেন যিনি কাজ করেন, তাহলে এই পড়ার কাজটা কে করে? জরিনা করে। আবার দেখেন যার দ্বারা কাজ হয়, তাহলে পড়ার কাজটা কার দ্বারা হচ্ছে? জরিনার দ্বারা হচ্ছে। তাহলে যেভাবেই প্রশ্ন করে না কোনো উত্তর আসবে জরিনা কর্তাকারক। আবার লক্ষ্য করেন ছেলেরা স্কুলে যায়, তাহলে এই যাওয়ার কাজটা কে করে? ছেলেরা করে। যাওয়ার কাজটা কারা করে? ছেলেরা করে। বলছে যারা কাজের জন্য দেয় বা যিনি কাজের জন্য দেয় তিনি হবেন কর্তাকারক। লক্ষ্য করেন ছেলেরা স্কুলে না গিয়ে যদি অন্য দিকে কাজের জন্য কে দেয়? ছেলেরাই দেয়। তার মানে ছেলেরা কোন কারক হবে? কর্তা বা কর্তৃকারক। এই কর্তাকারককে আবার 4 ভাগে ভাগ করে। কয় ভাগে? 4 ভাগে ভাগ করে। লক্ষ্য করেন একটু, প্রথমে আসেন মুখ্য কর্তা। মুখ্য মানে প্রধান, অর্থাৎ একটা বাক্যে যদি একটা মাত্র কর্তা থাকে বা ওই কর্তাটা যদি নিজে নিজে ক্রিয়া সম্পাদন করে, মানে ফাইনালি যদি ওই কাজটা করে, সেটা হবে মুখ্য কর্তা। তাহলে একটা কর্তা থাকলে সেটা কি হবে? মুখ্য কর্তা হবে। লক্ষ্য করেন শিশির ফুটবল খেলছে, তাহলে ফুটবলটা কে খেলছে? শিশির। তার মানে এখানে একটা মাত্র কর্তা আছে, একটা মাত্র কর্তা থাকা মানে এটা মুখ্য কর্তা। কি করতে হবে? মুখ্য কর্তা। ক্লিয়ার? 18তম শিক্ষক নিবন্ধের প্রশ্ন আসছে বৃষ্টি পড়ে বা বৃষ্টি পড়ছে, বৃষ্টি কোন কর্তা? দেখেন তো এখানে বৃষ্টি ছাড়া অন্য কিছু আছে কিনা, নাই, তার মানে বৃষ্টি হচ্ছে মুখ্য কর্তা। ক্লিয়ার? 2 নম্বর আসেন প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা কখন হয়? একটা বাক্যে দেখবেন একের অধিক কর্তা থাকে। কয়টা থাকবে? একটা বাক্যে একের অধিক বা 2টা কর্তা থাকবে। এই 2টা কর্তার মধ্যে একজন অর্ডার দিবে আর একজনের উপর অর্ডারটা প্রযোজ্য হবে। মানে যিনি অর্ডার দিচ্ছে বা নির্দেশ দিচ্ছে বা আদেশ দিচ্ছেন তিনি হবেন প্রযোজক কর্তা। কি করতে হবে? প্রযোজক কর্তা। মানে সে নিজে কাজ না করে, নিজেও কাজ করে, বরং সে আরেকজনকে দিয়ে কাজটা করায়, সেটা কোন করতে হবে? প্রযোজক কর্তা। লক্ষ্য করেন একটু, আমরা যদি বলি শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এই পড়ানোটাকে শিক্ষক পড়ছেন নাকি শিক্ষক পড়ছেন না ছাত্ররা পড়ছে? ছাত্ররা পড়ছে। তাহলে অর্ডারটা কে দিচ্ছে বা কে কাজটা করাচ্ছে? যিনি কাজ করান তিনি সবসময় প্রযোজক হয়। তার মানে শিক্ষক ছাত্রদেরকে দিয়ে পড়াচ্ছেন, অর্থাৎ শিক্ষক কাজটা করছেন, হ্যাঁ, ছাত্রদের দিয়ে করাচ্ছেন। পরেরটা লক্ষ্য করেন প্রযোজ্য কর্তা। তার মানে এই প্রযোজকের যে কাজটা যার উপর প্রযোজ্য হবে সে হবে প্রযোজ্য কর্তা। লক্ষ্য করেন মূল কর্তার করণীয় কাজ যার দ্বারা সম্পাদিত হয়। ওই যে বললাম এই কর্তা অর্ডার করে, এই কর্তার উপরে প্রযোজ্য। তাহলে যিনি অর্ডার করেন তিনি হবেন প্রযোজক কর্তা, আর যার উপরে কাজটা প্রযোজ্য হয় সে হবে প্রযোজ্য কর্তা। একই বাক্য একটু লক্ষ্য করেন, আমি যদি বলি সেম বাক্য শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, তাহলে এখন কি শিক্ষক পড়ছে না ছাত্ররা পড়ছে? শিক্ষকের কাজটা ছাত্রদের দ্বারা করা হচ্ছে, তাহলে যাদের মাধ্যমে কাজটা করা হয় তারা হবে প্রযোজ্য কর্তা। ক্লিয়ার? আমরা আরেকটা উদাহরণ দিয়ে বলতে পারি মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে মা নিজে দেখে, শিশু ও দেখে। তাহলে মা কি সরাসরি দেখতেছে না, মা শিশুকে দেখাচ্ছে। শিশুকে সরাসরি দেখে না, মায়ের আদেশে দেখতেছে, বড় মায়ের আদেশে দেখতেছে। সেজন্য মা হচ্ছে প্রযোজক কর্তা, শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। ক্লিয়ার বিষয়টা? এবার আসেন ইন্টারেস্টিং বেতিয়ার কর্তা। বেতিয়ার কর্তা কখন হবে? একটা বাক্যে দেখবেন 2টা কর্তা থাকবে এবং 2টা কর্তা একই সময় একই কাজ করে। যদি ওই 2টা কর্তা একই সময় একই কাজ করে, ওই কর্তাগুলোকে আমরা বেতিয়ার কর্তা বলবো। লক্ষ্য করেন যখন কোনো বাক্যে 2টি কর্তা একই জাতীয় কাজ সম্পাদন করে তাদেরকে আমরা বেতিয়ার কর্তা বলি। আমরা একটা উদাহরণ দেখি। লক্ষ্য করেন বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তাহলে দেখেন কে খায়? বাঘে খায়। কে খায়? মহিষে খায়। এই 2জন কর্তা একই সময়ে ঘাটের মধ্যে জল খাচ্ছে। তাহলে 2টা কর্তা যদি একই সময়ে একই কাজ করে তাদেরকে আমরা বেতিয়ার কর্তা বলি। মনে থাকবে, এক ভিডিও দেখলে কর্তা কারকের A to Z আপনি ক্লিয়ার হয়ে যাবেন। পরীক্ষা আসলে ইনশাআল্লাহ এখান থেকে 1 নাম্বার নিশ্চিত কমন পাবেন।